থানায় এসেছি। আমার বিরুদ্ধে প্রকাশ্যে আমি একটা ধর্ষণের হুমকি পাই। আলোচিত ফারজানা সিথি সম্প্রতি রাজধানীর বাংলানগর থানায় একটা মামলা দায়ের করেছেন, যেখানে তিনি অভিযোগ করেছেন যে একজন ব্যক্তি প্রকাশ্যে তাকে ধর্ষণের হুমকি দিয়েছেন। এই ঘটনায় তিনি মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। সিথি তার অভিযোগে উল্লেখ করেন, বর্তমান সমাজের অস্থিরতার মধ্যে একজন নারী হিসেবে এমন হুমকি পাওয়া অত্যন্ত ভয়ঙ্কর। তিনি বলেন, আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে নারীদের নিরাপত্তা প্রতিনিয়ত হুমকির মুখে। প্রকাশ্যে এই ধরনের হুমকি কেবল আমার জন্য নয়, বরং একটা অশনি সংকেত। খুবই সাধারণ মানুষ হিসাবে আমার কাছে খুব ভয়ানক একটা ব্যাপার। আমি সাধারণ একজন নাগরিক, কিন্তু আমাকে যদি কেউ এভাবে হুমকি দিতে পারে তাহলে দেশের অন্যান্য মেয়েরা কতটা নিরাপদ? তিনি জানান, তাকে হুমকি দেওয়া ব্যক্তির নাম খালেদ মাহমুদ হৃদয় খান, যিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত। সম্প্রতি তাকে সাভার থানা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেফতার করেছে। সিথি বলেন, এই ব্যক্তি শুধু আমাকে নয়, বরং সমাজের আরও অনেককে ক্ষতির মুখে ঠেলে দিতে পারে। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তার বড় একটা অনুসারী গোষ্ঠী রয়েছে যারা তাকে অনুসরণ করে। যদি এই ধরনের মানুষকে ছাড় দেওয়া হয় তাহলে ভবিষ্যতে অন্য কেউ এই ধরনের অপরাধ করতে উৎসাহী হবে। সিথি তার মামলায় ধর্ষণের হুমকি ও মানহানির অভিযোগ এনেছেন এবং দাবি করেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যেন দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেয়। তিনি বলেন, আমাদের সমাজে যারা নারীদের উত্ত্যক্ত করে, যারা ভয় দেখিয়ে দমিয়ে রাখতে চায়, তাদের কঠোর শাস্তির আওতায় আনা উচিত। আমি এই মামলা করেছি শুধু নিজের জন্য নয়, বরং সকল নারীর জন্য, যেন ভবিষ্যতে কেউ এই ধরনের হুমকির মুখে না পড়ে। তিনি আরও বলেন, আমরা সবাই চাই আমাদের সমাজে নারীরা নিরাপদ থাকুক, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারুক, কিন্তু এমন হুমকি যদি অব্যাহত থাকে তাহলে তা কেবল একজন ব্যক্তির জন্য নয়, পুরো সমাজের জন্যই ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। প্রশাসনের কাছে আমার অনুরোধ, যেন দ্রুত এই ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলার।